তো চলুন আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি আমের আচার। প্রায় এখন কাঁচা আমের সিজন শেষ হয়ে আসছে, আর কাঁচা আম পাওয়া যাবে না, তো ভাবলাম আর একটু বানিয়ে নিই। তো আজকে প্রথম ভিডিও করতে যাচ্ছি। তো এই যে এগুলো হচ্ছে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন তো আমের আঁঠো এসে গেছে, গুটি এসে গেছে, যার জন্য ভালোভাবে কাটা যাচ্ছে না। তো যাই হোক, এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি আমগুলো, একটু ছুলে নিয়েছি। আর তার সঙ্গে যে উপকরণগুলো দেব সেগুলো আমি দেখাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দেবো, বেশি তেল দেবো না। তো এই যে সরষের তেল দেবো, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটু পুরো করি। শুকনো লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। জল ঝরানো আম হয়ে যাবে। এটা সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন, খারাপ হবে না। এটা ঠিক ওই মিষ্টি আমের যে চাটনি হয় সেই চাটনির মতো করে করব, কিন্তু এটা এটা থেকে যাবে, এটা খারাপ হবে না। একটু ভাজা ভাজা করে নিলাম। এবার চলে যাবে নুনটা, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু আমটা একটু টক আছে তাই আর একটু দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। আরও একটু ভালো করে নেড়ে নিব, ছেড়ে গ্যাসের আঁচটা কিন্তু আমি কম করে রেখেছি, একদম ধিমে আঁচে করছি। এইভাবে করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি পুরটা আমার হয়ে যায়। আপনারা যদি এরকম করে না করেন তাহলে একটু জল দিয়ে ফুটিয়ে নেবেন, তারপরে সেটা ছেঁকে নেবেন, ওটাও খুব ভালো হয়। এখন আমি 5 মিনিট মতো এরকম ভাজা ভাজা করে নিচ্ছি, খুব অল্প আছে, যাতে একটু শুকনো শুকনো ভাবে একটু ভাজা ভাজা চলে আসে। আর এবার আমি দিয়ে দেবো নুন। আমি এরকম সাইজের 5টে লাড্ডু নিয়েছিলাম, এর মধ্যে আমি 3টে ক্রাশ করে নিয়েছি। আমি আগে এটাই দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে, ওটাকে করলে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই দুধটা আমি সবটা দিয়ে দেবো। যদি আপনারা আরও একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও একটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি কম মিষ্টি খান তাহলে এরকম কম দিলেও চলবে।
খুলে আমরা ভালো করে দেখতে পাচ্ছি কীরকম মেল্ট হচ্ছে। এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট পর দেখি এরকম দুধটা গলে আসছে। আস্তে আস্তে দুধটা গলে আসলে তারপর ভালো করে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে একটু এইভাবে নেড়ে দিতে হবে। আবারও ঢাকাটা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। এরকম একটা আমি সুতির গরম কাপড় নিয়ে নিয়েছি যাতে গরম না লাগে। আমি হাত দিয়ে ঢাকাটা খুলে নিই। আর আবারও দেখুন কত সুন্দর কালার চলে এসছে। দেখুন কি সুন্দর ফুটছে। আমার প্রায় হয়ে এসছে। দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আঁচটা কম করে রেখেছি। চলুন বাকি মশলাগুলো এখন দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো। আমার ধনে গুঁড়ো করা আছে। আমি একটু হালকা ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, তাই আর এগুলো আপনাকে দেখালাম। যদি কীভাবে মশলাটা রেডি করতে হবে সেটা যদি জানতে চান তাহলে বলুন। এটা আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে পাউডার। এখানে লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা গুঁড়োটা আমি খুব অল্প দেব, এটা ঝালের জন্য। ঝাল ঝাল লঙ্কা ওই যে বললাম টক ঝাল মিষ্টি, তাই এর মধ্যে টক ঝাল মিষ্টি সম্পূর্ণ স্বাদটা চলে আসবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দুধটা খুব সুন্দর পাক চলে এসছে, খুব সুন্দর গন্ধ বার হয়েছে আচারটার মধ্যে। আর সম্পূর্ণ দুধটা গলে গেছে। আর আচারটা মশলাটা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো, কারণ এখনো দেখতে পাচ্ছেন ঝোল আছে। দিয়ে দিলাম আচারের মশলাটা দিতে। এই আচারের মশলাটাই হচ্ছে আচারের খুব সুন্দর গন্ধ, ফ্লেভারটা চলে আসবে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে এবং আচারটা খেতেও বেশ ভালো লাগবে। আর এই আচারের মশলাটা আমি তৈরি করে রেখেছি। আচারের মশলাটাতে আমি কি কি দিয়েছি এটা জানতে হলে আপনাকে কমেন্ট করে বলতে হবে। এটাই হচ্ছে মেন আমার সিক্রেট মশলা। সিক্রেট মশলাটা আমি করে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট পরে চলে আসলাম। 5 মিনিট পরে আবার ঢাকাটা দেখুন। এখন পুরো মশলাগুলো দেওয়ার পর কতটা সুন্দর কালার বেরিয়েছে দেখুন। প্রায় রেডি হয়ে গেছে আচারটা। আর এইবার আমি দেবো সেই ভাজা মশলাগুলো। দেখুন কত সুন্দর কালারটা বেরিয়েছে আর এই রকম মাখো মাখো হয়েছে। ঠিক এইরকম পজিশনে আমি এবার এই ভাজা মশলাটা, আমার সিক্রেট মশলাটা আমি দেব। ঠিক 1 চামচ মতো আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, বেশি না একটু দিলাম। 1 চামচ মতো আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি খুব অল্প করে বানিয়েছি, কয়েকদিনে আমার 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, তাই আমি ভিনিগার দিলাম না। আপনারা যদি সারা বছর সংগ্রহ করতে চান তাহলে এখানে 1 টুকরি ভিনিগার দিয়ে দেবেন। ভিনিগার দিয়ে দিলে আচারটা একদম পারফেক্ট থাকবে। আর 2 দিনের জন্য রোদে দিয়ে দেবেন। আমি খুব তাড়াতাড়ি আমার শেষ হয়ে যাবে, তাই আমি আর রোদেও দেবো না আর ভিনিগারও দিলাম না। কিন্তু সারা বছর সংগ্রহ করার জন্য এটাতে ভিনিগার দিতে হবে 1 চামচ, আর 2 দিন মতো রোদে দিলে আর আপনার আচারটা খারাপ হবে না। খুব সুন্দর আর আচারটা পুরো রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম। এখানে আরেকটা জিনিস বলে রাখছি, আপনারা যদি চান বিট লবণ দিতে পারেন। বিট লবণটা দিলেও খুব ভালো হয়। এই
থেকে এইখানে লাইটটা ভালো দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর আচারটা তৈরি হয়েছে, খুবই সুস্বাদু খেতে হবে। আপনারা এইভাবে বাড়িতে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে নিতে পারেন, খুব সহজ একটা রেসিপি। চলুন, নমস্কার, ভালো থাকবেন।